কা কি তুমি কি বানাবে বলো? লায়ন? লায়ন মানে কি? আচ্ছা বানাও দেখি। প্রথমে কোনটা নেবে দেখাও, কোনটা নেবে? দাও প্রিয়াংশু, দাও অস্মিতের হাতে দাও। প্রিয়াংশু একটু হেল্প করো তো। এই তো, ওই তো, বাহ ঠিক আছে। অস্মিত এবার কোনটা নেবে, কোন অংশটা নেবে? নাও। এবারে কোন অংশটা নেবে? এবার তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল অস্মিত? লায়ন। দেখাও সবাইকে, সবাইকে দেখাও। লায়ন হয়েছে? লায়ন মানে কি? বাহ, এবার আমরা অন্য আর একটা জিনিস তৈরি করব। হ্যাঁ।
Today we shall discuss some general knowledge. Now let's start. Who are called cosmonauts? Men who venture to space. Who was the first moon in space? Yuri Gagarin 1961. Who was the first human being to on the moon? Neil Armstrong. Very good. Now you. Who was the first Indian travel to space? Rakesh Sharma. Which Indian born woman went to space? Kalpana Chawla. What are the name of two main space research center in India? Vikram Sarabhai and Sri Harikota ISRO. Very good. ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা দূরের পাল্লা। না আমরা শুরু করি তাহলে। শিক্ষার তিনদার তিনজন মাল্লা আজকে আমাদের কোন বিষয় নিয়ে ক্লাস হওয়ার কথা আছে গো? বলো। অংশ বা ভাগ। আচ্ছা আচ্ছা, এই বোর্ডের যে ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই এটা কত অংশ গো? আচ্ছা পড়ি, তুমি এসো তো, দেখাও তো কোনটা এক অংশ, সবাইকে দেখাও। দেখাও, সবাই দেখতে পাচ্ছ? সব দিকে দেখাও কত অংশ। আর আমাদের এই বোর্ডের এটা কত অংশ? এক অংশ, তাই তো? তাই তো? আচ্ছা ঠিক আছে, পড়ি বসো। এবারে দেখো আমাদের এই ছবিটা দেখো ভালো করে। এই যে অর্ধেকটা দেখতে পাচ্ছ, এই যে অর্ধেকটা দাগ এভাবে দাগ দেওয়া আছে, হ্যাঁ এর এই যে উপরের অংশ, উপরেরটা, উপরের যে ভাগটা, তার মধ্যে দেখো এই ঘরটা আছে, এই ঘরটা আছে, তাই তো? হ্যাঁ এই দুটো মিলিয়ে তাহলে পুরোটা কত অংশ বললে তোমরা? পুরোটা এক অংশ বললে। তাহলে আমরা যদি শুধুমাত্র এই ওপরের ঘর দুটো নিই, ওপরের বক্স দুটো নিই, তাহলে এই দুটো ঘর মিলিয়ে কত অংশ? 2। তার মানে 1/2। তার মানে 2 ভাগের, আবার বলো, একটু আসতে বলো, 2 ভাগের 1 ভাগ, তাই তো? 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। এই দেখো এইটা একটা ভাগ ওপরে, মানে এই যে দাগটা আছে এই দাগের উপরে একটা ভাগ আর এই দাগের নিচের একটা ভাগ। তাহলে উপরেরটাও কত ভাগ বলো? কত বললে তোমরা বলো? তার মানে 1/2, মানে আবার ঠিক তেমনি নিচেটাও তাই, বলো কত? আচ্ছা তুমি এসো তো দেখি, দেখাও দেখি আমাদের এখানে কোনটা 2 ভাগের 1 ভাগ, একটু দেখাও তো, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও দেখাও দেখি, আমি একবার দেখি। আচ্ছা এই তাহলে একই রকম দেখতে, এইটা দেখি দেখি আর একবার দেখি, এই একই রকম দেখতে আমাদের বোর্ডের ছবিটা, হ্যাঁ তাহলে ওইটা আমাদের কত ভাগ লিখে দাও তো, বা কত অংশ লিখে দাও তো দেখি বোর্ডে। ভেরি গুড, 1/2, মানে 2 ভাগের 1 ভাগ। আমরা তো দেখো উপরের দুটো বক্স নিয়ে আমরা বললাম 2 ভাগের 1 ভাগ, ঠিক তেমনি আমরা যদি ভাগটা এইভাবে করি, বাম দিক ডান দিক, এই বাম দিকের এই দুটো ঘর মিলে কত ভাগ হবে বলো? বলো বলো, মানে একই, হ্যাঁ মানে এটাও 2 ভাগের 1 ভাগ, তাই তো হচ্ছে। আমরা এরকম দাগ দিয়ে সমান 2 ভাগে ভাগ করেছি না? তাহলে যে কোনো একটা ভাগ হয় বাম দিক কিংবা ডান দিক, সেটা কত ভাগ বললে বলো? 2 ভাগের 1 ভাগ। একজন এসো তো দেখি, দেখো তো দেখি, আর তুমি একবার দেখাও, সবাইকে দেখাও। হ্যাঁ এবার দেখো সায়নী যখন দেখালো, দেখো রিশা, সায়নী যখন দেখালো আমাদের 1/2 ভাগটা এরকমই ছিল না, দেখো, কিন্তু এখন তো আমরা ভাগ করছি কিভাবে? এখন আমরা ভাগ করছি না এইভাবে, দেখো
তাহলে তুমি এইভাবে দেখাও সবাইকে, দেখাও দেখাও সবাইকে দেখাও। তাহলে এই ছবিটা আর আমার বোর্ডের যে ভাগের কথাটা বলছি একই। তাহলে তুমি লিখে দাও, বাম দিকের ওই উপরের ঘর আর নিচের ঘর মিলে কত ভাগ লিখে দাও দেখি। কত ভাগ? 1/2। তার মানে 2 ভাগের 1 ভাগ। ভেরি গুড। এবার দেখো তোমরা বলো যে আমরা মোট ক ভাগে ভাগ করেছি? 4 ভাগে ভাগ করেছি তো। দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে প্রত্যেকটা ছোট ছোট ভাগ গোটাটা কত অংশ বললে তোমরা? 1 অংশ বললে। তাহলে ক ভাগে ভাগ হয়েছে এটা? 4 ভাগে। তাহলে এক একটা ঘর কত হবে? 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, হাততালি একবার। এক একটা ভাগ কত হবে? তাহলে এই যে ছোট ভাগটা, এটা কত হবে? কই একজন এসে লেখো দেখি। আগে দেখাও কোনটা 4 ভাগের 1 ভাগ আমাদের এখানে রয়েছে, দেখাও দেখাও, আগে দেখাও কোনটা, দেখাও সবাইকে দেখাও দেখি, আমাকে দেখাও। বা দেখো তো একই রকম দেখতে কিনা, নিয়ে এসো ওইখানটায় বসাও দেখি, একই রকম দেখতে কিনা দেখি। এই দেখো একই রকম দেখতে। হ্যাঁ দেখো আমার বোর্ডে যা, আর এখানেও আমাদের কাট আউটেও তাই আছে। তাহলে আমরা এটা কত লিখব বলো? 4 ভাগের 1 ভাগ। লেখো অহনা, লেখো লেখো অহনা। ভেরি গুড। কত লিখলা বলো? 4 ভাগের 1 ভাগ। বলো 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড, 4 ভাগের 1 ভাগ। আচ্ছা তাহলে এই ভাগটা, এই ছোট ভাগটা কত হবে? কত হবে বলো? 4 ভাগের, এসো দেখি, এসো তুমি দেখাও দেখি, আগে দেখাও সবাইকে, দেখাও 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 সবাইকে, আমাকে দেখাও একই রকম দেখতে কিনা দেখো দেখি একবার। একই রকম দেখতে। তাহলে কত ভাগে কত ভাগ মিতালি বলো? লেখো দেখি, লেখো এইটাতে, এইটাতে লেখো 4 ভাগের 1 ভাগ লেখো। এটা 4 ভাগের 1 ভাগ। মিতালি দেখো ভালো করে, 4 ভাগের 1 ভাগ লেখা হলো? দেখো ঠিক করে দেখো, দেখো এখানেও দেখো, এটাও 4 ভাগের 1 ভাগ লেখা হয়েছে। 4 ভাগের মধ্যে একটা ভাগ। কি বললাম? 4 ভাগের মধ্যে একটা ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে একটা ভাগ, যত ভাগের সেটা নিচেতে থাকে, সেটা হরে থাকে। যত ভাগ সেটা উপরে থাকে, মানে লব অংশ থাকে। তাহলে এটা ঠিক করে রাখো, ঠিক করে রাখো। ডাস্টার নাও, নাও ডাস্টার নাও। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? লেখো, ঠিক করে লেখো। হ্যাঁ দাগটা দাও মাঝখানে। হ্যাঁ তাহলে এটা কত ভাগের কত ভাগ হলো বলো? 4 ভাগে। তাহলে যত ভাগের মোট ভাগ যেটা, সেটা কোথায় থাকবে? নিচেতে। যত ভাগ সেটা কোথায় থাকবে? উপরে। তাই তো? বুঝতে পেরেছো তো মিতালি? বুঝতে পেরেছো? বেশ, ঠিক আছে। এবারে দেখো এই ছোট ভাগটা, সনিতা তুমি লিখে ফেলেছ? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা মুখে দিও না পেন্সিলটা। এই ছোট ভাগটা তাহলে কত হবে? এই ছোট ভাগটা কে বলতে পারবে? এই ছোট ভাগটা বলো, 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 বলো। হ্যাঁ বলো। 4 ভাগের 1 ভাগ। এসো দেখি, তুমি দেখাও, তুমি দেখাও। দেখাও, দেখাও সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, সবাইকে দেখাও, আমাকে দেখাও। ভেরি গুড। এবার দেখি ওইখানে একবার বসাও দেখি, একই রকম হচ্ছে কিনা দেখি। এই ছবিটা বসাও অস্মিত।
হ্যাঁ এই তোমারটা নাও, হ্যাঁ দিয়ে বসাও, তুমি যেটা লিখবে বসাও, যেরকম করে আছে ছবিটা বসাও। দেখো তো অস্মিত ঠিক বসিয়েছে? ভেরি গুড, ভেরি গুড। এবার লেখো, এবার লেখো। লেখো, কি লিখলে অস্মিত বলো? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 4 ভাগের ভাগ। 1 ভাগ। ভেরি গুড, বুঝতে পেরেছো অস্মিত? হ্যাঁ অস্মিত দিকে দেখাও, বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? কত ভাগের কত ভাগ? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। ভেরি গুড। ঠিক তেমনি দেখো আমাদের 3টে ভাগ লেখা হয়ে গেছে না? আর কটা ভাগ আছে? তাহলে এই ভাগটা, তাই তো? এই ভাগটাও কত হবে কে বলবে? বলো বলো বলো। ওই দেখাও দেখি আর লেখো, এসো। কই 4 ভাগের 1 ভাগ সবাইকে দেখাও, সবাইকে দেখাও, দেখাও সবাইকে, সবাইকে দেখাও, আমাকে দেখাও। তুমি ছবিটা বসাও দেখি ওখানে, একই রকম কিনা দেখি। একই রকম? ভেরি গুড। এবার লেখো, লেখো। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তোমাদের আমি আগামীকালকে অন্য রকমভাবে এই ভাগেরই ক্লাস হবে, একটু অন্য রকমভাবে। আজকে এটা বুঝতে পারলে? তাহলে পুরোটা মানে এইটা কত ভাগ ছিল? 1 ভাগ। সর্বপ্রথমে আমরা কোনটা করলাম? কত ভাগ করলাম বলো? তার মানে 2 ভাগের 1 ভাগ। আবার ঠিক তেমনি এদিকেও কি করলাম? এদিকটা আবার তার মানে 2 ভাগের 1 ভাগ। 2 ভাগের 1 ভাগ। আর কটা ভাগে ভাগ করেছি মোট? 4 ভাগের 1 ভাগ। তাহলে এক একটা ভাগ কত করে? 4 ভাগের। তাহলে এরকম দাঁড়ালো, প্রথমে আমাদের ছিল 1 ভাগ, সেখান থেকে আমরা পেলাম 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার 2 ভাগের 1 ভাগ একবার পেলাম, আবার দেখছি 4 ভাগে ভাগ করা যাচ্ছে। এক একটা ভাগ কত করে পেলাম? বলো বলো বলো, আবার বলো। 4 ভাগের। ভেরি গুড। সবাই বুঝতে পেরেছো? সবাই? ভেরি গুড। I am, we are, you are, he, she, there is, one thing also is. লেখো, তুমি লেখো। তুমি কি লিখলে বলো? ভেরি গুড। বুঝেছো? আচ্ছা পুরো কথাটা বলো তো। ভেরি গুড।
কাগজ কলম লয়ে কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। বর্ষার পদ্য। কি যে লিখি, কি যে লিখি, কি যে লিখি, কি যে লিখি, ভাবিয়া না পাই রে ভাবিয়া না পাই রে। হতা। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। গুড মর্নিং স্টুডেন্টস। আচ্ছা, আজকে আমাদের একটি স্পেশাল ক্লাস হবে, তাই তো? আমাদের স্পেশাল ক্লাস কতদিন আগে হয়েছে? অনেক কদিন হয়ে গেল না? আচ্ছা, আজকে আমাদের একটি ক্লাস হবে আর ক্লাসের সাথে সাথে মূল্যায়নও হবে, তাই তো? তোমরা সবাই বোর্ডটা দেখছো? বোর্ডে একটা কি আছে? ছবি আছে, খুব সুন্দর। এই ছবির উপরই আজকের ক্লাসটা হবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে আমাদের বিদ্যালয় সংসদের নাম কি? তুমি বলবে? আচ্ছা, তোমার নাম কি বলো তো? অমনা দাস, আচ্ছা বলো, আমাদের বিদ্যালয় সংসদের নাম কি? মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। খুব ভালো বলেছো, খুব ভালো। অহনা সঠিক উত্তর দিয়েছে। এবারে তোমাদের মধ্য থেকে কেউ বলো দেখি আমাদের চক্রের নাম কি? কে বলতে পারবে চক্রের নাম? তুমি বলবে। তোমার নামটি বলো আগে। মৌমিতা হাজরা, আচ্ছা, বলো আমাদের চক্রের নাম। ভরতপুর দক্ষিণ চক্র। আবার বলো। ভরতপুর দক্ষিণ চক্র। ভরতপুর দক্ষিণ চক্র, একদম সঠিক বলেছো, খুব সুন্দর। আচ্ছা, এবারে বলো দেখি আমাদের বিদ্যালয়ের নাম কি? কে বলতে পারবে? আচ্ছা, তোমার নামটি আগে বলো। আচ্ছা, বলো আমাদের বিদ্যালয়ের নাম। আবার একবার বলো। 69 নম্বর সোনারন্দি প্রাথমিক বিদ্যালয়, একদম সঠিক বলেছ, বসো। আচ্ছা, আমাদের গ্রামের নামটা কেউ বলতে পারবে? বলো, তোমার নামটা আগে বলো, তোমার নামটা আগে বলো। সোনারন্দি, একদম সঠিক বলেছ, সবাই সঠিক বলেছ। এবারে আমরা আমাদের যে মেন ক্লাস সেখানটাই চলে যাব, ঠিক আছে? তুমি কিছু বলবে বাবু? বলো, কি বলবে? হ্যাঁ বলো। সেই দিনকে আমি আসিনি না? ঠিক, সেদিনকে আমি কোথায় গিয়েছিলাম বলো তো? সেদিনকে আমি, তোমাদের এটা স্কুল না? তেমনি আমিও একটি ট্রেনিং স্কুলে পড়াশোনা করেছিলাম তোমাদের এই স্কুলে আসার আগে, বুঝতে পেরেছো? ওই ট্রেনিং সেন্টারে, শোনো অয়ন, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছিলাম। ওখানে কি হয়, প্রতি বছর একটি দিন শোনো, একটি দিন কি হয় বলো তো? প্রতিষ্ঠা দিবস হয়। সেখানে প্রত্যেক বছর যারা ট্রেনিং করে তারা সবাই আসেন। সেই জন্য আমি সেই আমাদের সাথে যারা ট্রেনিং করেছিলেন বা ট্রেনিং করেছিল তাদের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। তোমাদের দেখো না স্কুলে, তোমার দাদা দিদিরা মাঝে মাঝে আমাদের স্কুলে আসে, পরীক্ষার আগে প্রণাম করতে আসে না? ঠিক তেমনি আমিও গিয়েছিলাম আমাদের সেই ট্রেনিং সেন্টারে আমাদের স্যার ম্যাডামদের সঙ্গে দেখা করার জন্য, আমাদের সাথে যারা ট্রেনিং করেছে তাদের সাথে দেখা করার জন্য। বুঝতে পেরেছো আরাধ্যা? হ্যাঁ, বুঝতে পেরেছো আমি কেন আসিনি সেদিন? আচ্ছা, আর কিছু বলছো? বলো, আরেকবার বলো। সেই দিনকে আসিনি বলে? ও হ্যাঁ বলো। ও, তোমরাও মিস করছিলে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আমরা মূল ক্লাসে, যেটা আমাদের যে মূল ক্লাস, সেখানে চলে যাব, ঠিক আছে? আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা,
এই ছবি থেকে কোন ক্লাসের কি কি কাজ এটা আমরা ভালো করে শুনে নেব, ঠিক আছে? শোনো, আমরা এই ছবিতে তো অনেক কিছু দেখতে পাচ্ছি তো? আচ্ছা, আমাদের প্রথম শ্রেণী ক্লাস 1, প্রথম শ্রেণী বা ক্লাস 1-এর কাজ হচ্ছে আমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি বলতে হবে। যে যতটা মানে যে যটা বলতে পারবে, শুধু মুখে বলা। ক্লাস 1-এর কাজটা বোঝা গেল? ক্লাস 1-এর কাজ হচ্ছে এই ছবিতে আমরা যা যা দেখতে পাচ্ছি যে যটা খুশি, যে যটা বলতে পারবে মুখে বলতে হবে, ঠিক আছে? তাহলে ক্লাস 1-এর কাজ কি কে বলতে পারবে? ক্লাস 1-এর কাজ কি বলো দেখি? তুমিও বলো। তোমার নামটা আগে বলো। তুমি নিচে একটু দাঁড়াও বাবু, নিচে দাঁড়িয়ে বলতে হয়। হ্যাঁ বলো, তোমার নাম বলো। আচ্ছা, কি কাজ বলো তোমাদের? না মানে কি কাজটা কি বলো, সেটা কি কি কাজ থাকলো? হ্যাঁ বলো, ছবিতে কি কি আছে সেটা বলতে হবে, তাই তো? বেশ, বসো। তুমি কি বলতে চাইছিলে বলো? তোমার নামটা বলবে আগে। তুমি দাঁড়াও, দাঁড়িয়ে বলতে হয় বাবু। হ্যাঁ, নিচে দাঁড়িয়ে বলতে হয় বাবু, নিচে দাঁড়িয়ে বলতে হয়, নিচে দাঁড়িয়ে বলতে হয়। হ্যাঁ বলো, দাঁড়িয়ে বলো। ও দাঁড়িয়েছো, আচ্ছা বলো কি কাজ তোমাদের বলো? ছবিতে কি কি দেখতে পাচ্ছ সেটা বলতে হবে, তাই তো? আচ্ছা, ক্লাস 1-এর কাজটা বুঝতে পেরেছ? ছবিতে বলো, ছবিতে সেটা তোমাদের বলতে হবে, তাই তো? বেশ, এবারে ক্লাস 2-এর কাজ। ক্লাস 2-এর কি কাজ খুব মন দিয়ে শোনো। যে কোনো 5টা, এই ছবিতে দেখতে পাচ্ছ এমন যে কোনো 5টা জিনিসের নাম বাংলায় লিখবে। যে কোনো 5টা জিনিসের নাম লিখতে হবে। ক্লাস 1 যেমন মুখে বলবে, ক্লাস 2 কি করবে? যে কোনো 5টা জিনিসের নাম খাতায় কি করবে বলো তো? খাতায় লিখবে। তাহলে ক্লাস 2-এর কাজ কি থাকলো কে বলতে পারবে? আচ্ছা, তোমার নামটা বলবে আর কাজটা বলো। মিঠি বসো বাবু, বলো। অন্বেষা সাহা। আচ্ছা বলো কি কাজ? হ্যাঁ, ছবি থেকে 5টা জিনিসের নাম বাংলায় লিখতে হবে, তাই তো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ক্লাস 2-এর কাজটা আর কেউ বলতে পারবে? কি কাজ বলতে পারবে বলো দেখি, বলো। কটা? ভেরি গুড। এবারে আমরা চলে যাব ক্লাস 3-র কাজে। ক্লাস 3 তোমাদের কাজ হচ্ছে, মন দিয়ে শোনো, এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তার যে কোনো 5টি জিনিসের নাম বাংলাতে লিখতে হবে, আবার ইংরাজিতেও লিখতে হবে। একদম সঠিক বলেছো। ক্লাস 2 যেমন শুধু বাংলায় লিখলো, ক্লাস 3 কি করবে বলো? বাংলাতেও লিখবে, আবার ইংরাজিতেও লিখবে, তাই তো? আচ্ছা, এবারে আমি জিজ্ঞাসা করবো ক্লাস 3-র কি কাজ ছিলাম। মিঠি তুমি বসো বাবু, মিঠি তুমি বসো, বলো তোমার নামটি বলো আগে। আচ্ছা বলো, তোমাদের কি কাজ থাকলো? হ্যাঁ একদম সঠিক বলেছো। বাংলাতেও লিখতে হবে, আবার ইংরাজিতেও লিখতে হবে। এবারে কোন ক্লাসের কাজ? 4-এর কাজ। আমরা 4-এর কাজে চলে যাব। আচ্ছা, 4-এর কাজ শোনো। তোমাদের কাজ হচ্ছে ওই যে 5টা জিনিসের নাম ওরা লিখছে, ইংরেজিতে লিখছে, তাই তো? তোমরা যে কোনো 5টা জিনিসের নাম লিখবে, দিয়ে 5টি বাক্য তৈরি করবে, মানে বাক্য রচনা করবে। বুঝতে পেরেছো? যে কোনো 5টি জিনিসের নাম লিখবে আর কি করবে? বাক্য রচনা করবে। বুঝতে পেরেছো? ক্লাস 4-এর কাজটি কে কে বলতে পারবে? ক্লাস 4-এর কাজ কে? বলো।
বাক্য রচনা করতে হবে। আরেকটি কাজ আগামীকাল হবে, সেটি হচ্ছে আজকে ছবিটা খুব ভালো করে দেখে নেবে। খুব ভালো করে দেখে নিয়ে ক্লাস 3-4 মধ্য থেকে আমাদের যে কলা শিক্ষার ক্লাস আছে সেই ক্লাসে এই ছবিটি আঁকার আমরা চেষ্টা করব। ঠিক আছে? আর একটি কাজ আজকেই হবে, সেটা সবার জন্য। সেটি হচ্ছে, দেখো এই ছবিতে একটি জিনিস অসম্পূর্ণ রাখা আছে। একটি জিনিস, একটি জিনিস, কোনো একটি জিনিস অসম্পূর্ণ আছে। সেটা আমি এখন শুনবো না। কি অসম্পূর্ণ আছে, কোন কাজটি অসম্পূর্ণ আছে, এটা আজকের কাজের শেষে তোমরা বলবে। ঠিক আছে? সবাই নিজে নিজের কাজ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আমরা শুরু করতে পারি কাজটি। ঠিক আছে, সবাই সুন্দর করে নিজের নিজের কাজ আমরা এবার শুরু করে দিই। কেমন ভালো লাগছে এই ক্লাসটি? ভালো লাগছে? থ্যাংক ইউ। শিশুর শিক্ষালয়, শিশুর শিক্ষালয়, শিক্ষা আনে চেতনা, শিক্ষা আনে চেতনা। জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হলে চাই শিক্ষা, চাই শিক্ষা। আরে আরে শিক্ষার জন্য, শিক্ষার জন্য চাই উপযুক্ত বিদ্যালয়, চাই উপযুক্ত বিদ্যালয়। যেখানে ছেলেমেয়েরা শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে লেখাপড়া, খেলাধুলা ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করে, তাকে বিদ্যালয় বলে। প্রত্যেক শিশু তার লেখাপড়া শুরু করে প্রাথমিক বিদ্যালয় থেকে। পড়ো।